গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়া এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির মধ্যে গাজা উপত্যকার হাজার হাজার অসুস্থ ও আহত শিশু এখনও বিদেশি চিকিৎসার জন্য স্থানান্তরের অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার খান ইউনিসের নাসের হাসপাতালে ধারণ করা ফুটেজে দেখা যাচ্ছে যে শিশুদের হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে এবং তাদের মায়েদের তাদের সেবা করতে হচ্ছে। بتوقع الوفاة. أنا مصاب حماسي مش عارف ابني يعيش ما يعيشش، هل يمشي ما يمشيش. নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু ও প্রসূতি বিভাগের পরিচালক আহমেদ আল ফাররা বলেছেন যে ৫৫০০ রোগী গাজার বাইরে স্থানান্তরের অপেক্ষায় রয়েছেন, যার মধ্যে ক্যান্সার এবং অন্যান্য প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশুরাও রয়েছে। তিনি আরও বলেন যে অনেকের বিশেষায়িত অস্ত্রোপচারের প্রয়োজন হয়, যা উপত্যকায় করা সম্ভব নয়। প্রতিদিন ওষুধ এবং ডায়াগনস্টিক পরীক্ষার অভাবে রোগীরা নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যায়। চিকিৎসা কর্মীরা এই রোগীদের বাঁচাতে কোনো প্রচেষ্টা ছাড়েন না, তিনি বলেন। ২ মাস বয়সী জানার মা রিম মাতির ছিটমহলে তার মেয়ের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে গাজায় থাকার ফলে তার বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। আমি চাই না যে সে আমার সামনে মারা যাক অন্য শিশুদের মতো যাদের স্থানান্তর করা সম্ভব হয়নি, তিনি আরও বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে ২০২৩ সালের অক্টোবর থেকে ১,০০০ জনেরও বেশি রোগীকে সরিয়ে নেওয়ার সুবিধা প্রদানের পর ৩,৮০০ জনেরও বেশি শিশু এখনও গাজার বাইরে জরুরি বিশেষায়িত চিকিৎসার জন্য অপেক্ষা করছে। ২০ দফা ট্রাম্প পরিকল্পনার অংশ হিসেবে ১০ই অক্টোবর থেকে কার্যকর হওয়া একটি শান্তি চুক্তিতে ইসরায়েল এবং হামাস স্বাক্ষর করেছে। এই চুক্তিতে অবিলম্বে শত্রুতা বন্ধ, জীবিত এবং মৃত সকল জিম্মিকে মুক্তি এবং মানবিক সাহায্যের প্রবেশ অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।